সন্তানই যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো। আদালতে প্রেরণ করা হয়। 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আমরা তাকে রিমান্ডের প্রেয়ার দিব। প্রিন্স মামুনকে 7 দিনের রিমান্ড, ডিম থেরাপিও দেওয়া হতে পারে। দর্শক শ্রোতা, গত সোমবার রাত্রে কিন্তু প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করার পরদিনই তাকে আদালতে প্রেরণ করা হয় এবং তাকে যেই পুলিশ অফিসাররা গ্রেফতার করেছিল সেই পুলিশ অফিসাররা আদালতে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করে, মানে প্রিন্স মামুনের। দর্শক শ্রোতা, প্রিন্স মামুনকে কি আসলেই রিমান্ডে নেওয়া হচ্ছে এইটা আপনারা লাইভ আকারে দেখতে পারবেন এবং সেই পুলিশের বক্তব্যতে বুঝতে পারবেন। ধর্ষণ মামলার শাস্তি কিন্তু অনেক কঠোর হতে পারে, এইটা প্রিন্স মামুন হারে হারে বুঝতে পারবে। গাইস, তাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন, আপনারা সবকিছু বুঝতে পারবেন। আগে দেখেন সেই পুলিশ অফিসার কি বলতেছে, তারপরে কিন্তু প্রিন্স মামুনকে কিভাবে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ড দেওয়া হচ্ছে এটা দেখতে পারবেন। এটা দেখে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দিব তদন্তের পরে। গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। 3 বছর যখন থাকতে পারছে হাসনটা দর্শন করে নেই, ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কারো তো বলে নেই। কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলা বলে দিতে আছে, দিয়ে হরানি করতে আছে। এই না আবার এখন বলতে আছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিব। লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কারা? আমার বোনের মেয়ে, বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামুনের কাছে বলছে বলে কাজিন নাকি, কাজিন পাই কি দেখছি না। তা আমার কাছে বোনের মেয়ে, তা আমিও সবার কাছে বলছি ওর বোনের মেয়ে। তা এখন আর ওর যে 2টা বিয়ে হয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলো বাস্ট হয়েছে। তা এখন এই করিয়া এখন মামুন কইতাছে তোরে মামুনেরা কইতাছে বিয়া করতে হইব, আমারে বিয়া করতে হইব। এখন আমি কইতেছি কিভাবে বিয়া করবো? তোমার বয়স কি ওর বয়স কি, কিভাবে বিয়া করবো? এইটা নিয়েই এই যে ঝগড়া লড়াই শুরু হইতেছে। যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলাবাইনের খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানই যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো? আপনি দেন গা বোবা ভাইটি কেমনি চিকের বেড়ে কান্তা আছে ওই জায়গায়। আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো? আমার ছেলে বাড়াইছে মা তুমি কি একটা গরু কিনো গা ছোট ছোট থেকে, আমার ভাই বোন বোবা এটি আরেকজনে গোস্ত খাইবো, আমার ভাই বোন চা থাকবো, আমি ছোট দেখি একটা দিব আমার ভাই বোনে যাতে খায়, হে দিতে পারবো না। তো আমার ঈদ যার পদ্ধতি ভালো থাকবো। আমার এদুরে আবেদন, আমার সৎ ছেলেরা জেলে, আমার আপন ছেলেরা আমার পাশে যায়, এটাই আমি চাই। আমি মামলা মহাদিনা করবো না, কিছু করবো না। ওই আল্লাহর যদি মেহরবানি থাকে, আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে, তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হয়েছে সেটা হচ্ছে 9-1 ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন। হ্যাঁ, সংশোধনী এসেছে 2003 সালে। সেটা হচ্ছে প্রলোভন দেখাইয়া ধর্ষণ করার অভিযোগ। আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব। এখন আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? আমরা তো জামিনের জন্য কবে লাগাত হইতে পারে? আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। আসলে আমাদের পক্ষ থেকে তাড়াটা থাকবে। এখন সবই তো আদালতের তো একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে, জানেনই সবকিছু আইনগত ব্যাপারে। তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না, ওটা আদালত। দর্শকরা দেখলেনই তো, মানে প্রিন্স মামুনকে যেই পুলিশ অফিসার গ্রেফতার করেছিল সেই পুলিশ অফিসার কিন্তু সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছে এবং প্রিন্স মামুনকে নিয়ে অনেক কিছু বলেছে। আপনারা তো এই বক্তব্য দেখে স্পষ্ট ক্লিয়ার হতে পারছেন এবং এই ভিডিও দেখেও তো আপনারা ক্লিয়ার হতে পারছেন যে প্রিন্স মামুনকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে এবং